হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে। তো সেকেন্ড পার্ট হচ্ছে আমরা দীঘাতে যেদিনকে সেকেন্ড দিন ছিলাম তার ভিডিও। এই হোটেলটাতে আমরা ছিলাম সাউথ গেস্ট হোটেল। তো এটা থেকে ডিস্টেন্স হচ্ছে নিউ দীঘার হচ্ছে বিচের 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বেশি দূরে নয়, কাছাকাছিই ছিলাম আমরা। সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম সেকেন্ড দিনকে। বেরিয়ে আমরা টোটোয় করে যাচ্ছিলাম হচ্ছে একটু দূরের দিকে, মানে ওই বিচের দিকে একটুখানি খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে আমরা হচ্ছে একটু এবার সমুদ্রে নামবো। যাওয়ার সময় গাড়িতে আমরা যেটুকুনি আমি পেরেছিলাম শর্ট যে ক্লিপগুলো নিয়েছিলাম তারই এই যে মুহূর্তগুলো এগুলো। তারপরে আমরা যাই সমুদ্রের পাড়েতে। এই যে সমুদ্রের পাড়ে আমরা পৌঁছে গেছি। সেদিনকে ছিল কি ভরা গোটালে একটা জোয়ার ছিল, তো যে কারণে প্রচুর পরিমাণে ঢেউ আসছিলো। ঢেউ মানে ওরকম বড় বড় ঢেউ আসছিলো। তো ওই দিনকে আমরা বেশিক্ষণ ওই জন্য জলে থাকতে পারিনি। প্রথম দিনকে গিয়ে এত পরিমাণে জলে নেমে ঘুরেছি, এত আনন্দ হয়েছে, উঠতে ইচ্ছা করছিল না। আর সেকেন্ড দিনকেও খুব ভালো লাগছিলো, কিন্তু এত পরিমাণে ঢেউগুলো আসছিলো সেদিনকে প্রচুর পরিমাণে খালি জল খেয়ে ফেলছিলাম, যতই কাটানোর চেষ্টা করি না কেন। তাও তো যে কারণে আমরা সেদিনকে ওই জন্য বেশিক্ষণ জলেতে থাকতে পারিনি, তাড়াতাড়ি উঠে গেছিলাম। মনটা একটু খারাপ লাগছিলো, কারণ কি এটাই আমাদের সেকেন্ড দিন, মানে লাস্ট দিন ছিল। 2 দিনের ট্যুর নিয়ে গেছিলাম, বেশি দিনের জন্য না। আর আবার কবে যাব? তো জলেও বেশিক্ষণ থাকতে পারলাম না, কিন্তু এই সমুদ্রে খুব ভালোও লাগছিলো। তো যাই হোক, তারপরে রুমে চলে আসি। এসে ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করে নিয়ে আবার সন্ধ্যাবেলা বার হই অ্যাজ ইউজুয়াল। তারপরে আবার পরের দিনকে আমরা ভোর বেরিয়ে গেছিলাম। হচ্ছে যেহেতু যেতে হবে তো তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাহলে একটু গরমে কষ্টটাও কম হবে। তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গিয়ে এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে এসে ফার্স্ট ট্রেনটা আমরা আর 1-2 মিনিটের জন্য হচ্ছে মিস করেছি, যেটা 5:45 ট্রেন ছিল। তারপরে পুরো 1 ঘন্টা পরে এবার যে সেকেন্ড ট্রেনটা ছিল সেই ট্রেনটাতে গিয়ে আমরা বসি। প্রথমে যাচ্ছিলাম এই ট্রেনের উদ্দেশ্যে, কিন্তু আমরা আর 2 মিনিটের মতো বাকি আছে। হচ্ছে আমরা স্টেশনে উঠে গেছি, টিকিট কাটা হয়ে গেছে, আমার বরমশাই কেটে নিয়ে আমরা ট্রেনের দিকে আছি। ট্রেনের দিকে হুইসেল দিয়ে দিয়েছে, তো আমি দৌড়েছিলাম। এবার পিছন দিকে আমার এই যে বেস্টু তিশা, ও একটু আসতে পারেনি, লেট হয়ে গেছিলো। এবার কারণ ওর কাছে অনেকগুলো ব্যাগও ছিল, এবার সেই হিসাবে আর একটুখানির জন্য আমরা ট্রেনটা মিস করে যাই। তারপর 1 ঘন্টা আমরা ওয়েট করি ওই ট্রেনেতে, সেকেন্ড ট্রেনটাতে। তারপরে অ্যাট লাস্ট ট্রেনটা ছাড়ে। তারপরে এই যে ট্রেনেতে কিছু মুহূর্ত ভিউ নিয়েছিলাম, যেগুলো জানলা দিয়ে দেখা যাচ্ছিলো ওই ট্রেনের। খুব বেশ ভালো লাগছিলো সকালবেলা, একদম ভোরবেলার দিকে। তারপরে এবার কিছুক্ষণ পরে দেখি যে আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে আর বৃষ্টিও আসে। তারপরে আমরা চলে আসি হচ্ছে স্টেশন থেকে বাউরিয়াতে, হচ্ছে লঞ্চ ঘাটেতে। এবার লঞ্চ ঘাটেতে এসে এই যে আমাদের বক্স ব্যাগগুলো আমরা নিয়ে গেছিলাম। এই একটা ব্যাগ, আর হচ্ছে তিশার কাঁধে যে ব্যাগটা আছে ওই 2টো ব্যাগ, আরও যে ব্যাগগুলো ওগুলো এক্সট্রা কেনাকাটির জন্য হয়ে গেছে। তো এবার তারপরে ওইদিকে আমাদের লঞ্চ আসছে, তার জন্য আমরা ওয়েট করছি। সেই যে দূরে লঞ্চ, আর এইদিকে আমার বরমশাই ফোনেতে কানেক্ট করে গান চালাচ্ছে বক্সেতে। তারপরে আমরা কি গঙ্গা পার হয়ে অটোয় করে আমাদের আবার ছোটদা আনতে যাই। তো আমরা আবার বাড়ি চলে আসি। বাড়িতে এই যে চলে এসেছি, এসে আমাদের অবস্থা খুবই খারাপ। সারাদিন এবার এরকম একই ওখানে ঘোরাফেরা হয়েছে। তারপরে আবার এত ভোরবেলা উঠে এসেছি। আর এই যে আমাদের বক্সের চার্জে আবার চার্জে সেই ব্যাগটার মধ্যে যা যা আছে সেই সব জিনিসগুলোই আমি কিনেছি। আমি বেশি কিছু কেনাকাটি করিনি, কারণ কি অত দূর থেকে আবার বেশি জিনিসপত্র কিনলে আবার নিয়েও আসার একটা থাকে। তো এবার যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই বড় ব্যাগটা নিয়েছি, এটা নিয়েছি আমার জন্য, মানে হাত ব্যাগ, খুব একটা বড় নয়, এরকম সাইজের। আসলে আমার হাতে নেওয়া যে ব্যাগটা টুকটাক অল টাইম ইউজের জন্য, সেই ব্যাগের হ্যান্ডেলটা একটু খারাপ হয়ে গেছিলো, তো আমি ভাবলাম এই ব্যাগটাই নেওয়া যাক। আর বাকি যা নিয়েছি সবার জন্য নিয়েছি। এবার নিয়েছি এই 3টে ছোট ছোট হাত ব্যাগ। আমাদের বাড়ির ওখানে মা বলেছিল একটা ব্যাগ নিয়ে আসতে, তো মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছি। এইটা নিয়েছি কাকিমার জন্য। আর এই একটা ব্যাগ নিয়েছি, এটাও একজনের জন্য নেওয়া হয়েছে। আর এরকম চাবির রিং 3টে বানানো হয়েছিল নাম দিয়ে। এটা বাবলু লেখা, এটা আমার বাবার জন্য। এই যে একটা বাপির জন্য, এটা আমার কাকার জন্য।
এরকম আরও আরেকটা বানানো হয়েছিল, সেটা গিটার। এটা অ্যাপেল, এটা যেরকম লাভ আছে সেটা ছিল গিটার, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, তো সেটা দিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য আর দেখানো হলো না তোমাদের সাথে। আর এখানে 5টা পেন নিয়েছি দীঘার, এগুলো আমাদের বাড়ির সব ফচকেগুলোর জন্য। এর মধ্যে আছে একটা অক্টোপাস, যেটা দুদিকেই করা যায়, এই দিক দিয়ে চাপলে এই যে এই দিকে হয়ে যায় অক্টোপাসটা, আবার এই দিক দিয়ে যদি চাপি তাহলে এই দিকে বাড়ি হয়ে আসে অক্টোপাসটা। এই যে এরকম একদিকে ব্লু হয়, আবার একদিকে হচ্ছে পিঙ্ক হয় অক্টোপাস। এই অক্টোপাসটা নিয়েছি আর পুচুর জন্য। এই কানেরটা নিয়েছি আমার দিদির জন্য। আর এখানে ব্রেসলেট নিয়েছি আমাদের বাড়ির ফচকেগুলোর জন্য, এই যে 3টে ব্রেসলেট। আর একটা জিনিস নিয়েছি, এটা হলো খুন্তি, এটা আমার জন্যই নিয়েছি। এই টুকটাক ওই ননস্টিকের করার সাথে বেশ কাঠের খুন্তিটা ভালো লাগে আমার, তো ওই জন্য এই খুন্তিটা নিয়েছি। এটা নিয়েছি আমার জন্য। আর এখানে যে বড় ব্যাগটা, এটা আমার জন্য, বাকি এগুলো সবাইকে দেওয়ার জন্য এইসব জিনিসগুলোই আপাতত নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আর কীরকম কী ভিডিও চাইছো তোমরা আমার কাছ থেকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, বাই বাই।